প্রথমেই নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে ময়দা। ময়দাটা নেবার পরে এর মধ্যে একটুখানি লবণ ও একটু তেল দিয়ে হাতের সাহায্যে ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেবো জল। জলটা দেওয়ার পরে ডোটা মাখিয়ে আমি সাইডে রেখে দেবো। এখানে আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ ও দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার মধ্যে ছিল আমার লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও একটু জিরের গুঁড়ো ছিল। তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করা আলুটা দিয়ে ভালো করে নেড়ে পুর বানিয়ে নিলাম। এবার দেখো আমি রুটির মতন ডোগুলো বানিয়ে নিয়েছি। রুটির মতন ডোগুলো বানিয়ে নিয়ে একটুখানি বেলে নেব আগে। চলো ডোটাকে একটু বেলে নেওয়া যাক। বেলার সময় অবশ্যই লক্ষ্য করতে হবে সাইডের দিকটা যেন একটু পাতলা হয়। তারপরে এর মধ্যে আমি পুরটা দিয়ে দেবো। পুরটা দেওয়ার পরে মুখটা ভালো করে আটকে দেবো যাতে বাইরে বেরিয়ে না আসে ভেতরে পুরটা। তারপরে হাতের সাহায্যে একটু আমি করে নেব, ম্যাশ করে নেব। হাতের সাহায্যে আগে পরোটাটাকে একটু বড় করে নিচ্ছিলাম, না হলে আগে বেললে ভেতর থেকে পুরোটা বেরিয়ে যেতে পারে। তারপরে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম। পরোটাগুলো খুবই সুন্দর ফুলেছিল। চলো এবার সবগুলো এক এক করে ভেজে নেওয়া যাক। দেখো পরোটাটা কত সুন্দরভাবে ফুলে উঠছে। ময়দাটা যদি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া যায় 30 মিনিট মতন, তাহলে পরোটাগুলো খুব সুন্দর ফুলে ওঠে। যেহেতু ময়দাটা নরম হয়ে যায় তাই পরোটাগুলো সুন্দর ফুলে। পরোটার সঙ্গে ছিল সাদা আলুর তরকারি। চলো এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। পরোটাটা খেতেও খুব ভালো হয়েছিল। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।